রমজান মাসে আমাদের কি করণীয়, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে দুনিয়ার মুমিনের দল, তোমাদের উপর কুতিবা আয় ফুরিদা, তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? কথা বলেন। আমার বয়ানের একটা উসুল হলো কথা বলতে হবে আমার সাথে। আমি আপনার দুইটা টান দিয়া শেষ করে ওয়াখির দেওয়া রেডি আমি করবো না। আপনারা সুর কান্দাকাটি যত কিছু আছে সব ইনশাল্লাহ হুজুর রেডি আছে, করাবে। আমার কথা কিছু বুঝার চেষ্টা করেন। আমার পরে যিনি আসতেছে উনি ইনশাল্লাহ আপনাদেরকে মন ভরে প্রাণ ভরে ওয়াজ শোনাবে। আমি আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে, সবাই আমার এখানে পরিচিত, আমার আত্মীয় স্বজন সবাই, অতএব আপনাদের সন্তান হিসাবে একটু দোয়া নেওয়ার জন্য মূলত বসছি। অতএব কথাগুলো একটু খেয়াল করেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা মনে করেছো তোমাদের উপর রোজা ফরজ করলাম, এই রোজাটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। না না, এই রোজা তোমাদের জন্য কঠিন না। এই রোজা শুধু তোমাদের উপরেই ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাহলে এখান থেকে আমরা তিনটা সবক পাইলাম এই আয়াতের মধ্যে। এক নাম্বার, রমজানের রোজা আমাদের উপরে ফরজ। দুই নাম্বার, শুধু আমাদের উপরে ফরজ না, আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও ফরজ। তিন নাম্বার, রোজা কেন ফরজ? তাকওয়া অর্জন করার জন্য। 3 পয়েন্টের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ।